মাল উঠাইছিলাম, ওইটা তো একজনকে দিছি, ওইটা এই মার্কেটে গোডাউন ছিল, ওই মালটা তো আর পাইনি। আর লোন থেকে, ব্যাংকে থেকে লোন উঠেছিল 7 লাখ টাকা, এগুলো সবগুলো আমাদের মার গেছে। 5,000-এর উপরে দোকান আছে, প্রত্যেকটা গলিতে 1,000-এর উপরে। আমার দোকান 1500 নাম্বার দোকান ছিল, 1500 নাম্বার গলিতে। আমাদের তখন পথ ছাড়ার রাস্তা নাই, আমরা পুরো পথে বসে গেছি, আমাদের কিছু নেই এখন, আমাদের পথে ভাই। আমাদের প্রিয় দেশবাসী, যখন আমরা দেখেছি বঙ্গবাজারে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সত্যি সেই মুহূর্তে আমরা আপনাদের কান্না দেখে আমরা থাকতে পারি নাই। তখন আমি সৈয়দ মোহাম্মদ হাসান এবং আমার ভাই মৌলানা মোকাররম বারি, আমাদের জাইনুল আবেদিন কাদেরী, এইভাবে করে আমাদের সুলাইমান রজভী সহ আমরা কয়েকজন উলামায়ে কারাম ভাবলাম, যখন দেশের মানুষ এই সমস্যার ভিতরে আছে, মানুষের দুঃখ দুর্দশায় আমরা থাকতে না পারি, তাহলে আমরা মানুষ হিসেবে দাবি করতে পারি না। তো এই মানবতার ডাক নিয়ে আমরা আহ্বান করলাম প্রিয় দেশবাসীকে, বঙ্গবাজারে যে আগুনে সাইলাব হয়ে গেছে, যাদের স্বপ্ন মুহূর্তের ভিতরে মাটিতে মিশে গেছে, সামান্য হলেও আমরা যদি পাশে দাঁড়াতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। প্রিয় দেশবাসী আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তো আমরা গত শুক্রবার বঙ্গবাজারে নিজেই গিয়েছি দেখে আসার জন্য। তো আপনাদের ব্যবসায়ীদের সাথে যখন কথা বললাম, সবাই একটা কথা বলেছে যে যদি সরকার আমাদেরকে বসার জায়গা করে দেয় এবং যাদের থেকে আমরা মাল ক্রয় করি ওরা আমাদেরকে আশ্বাস দিয়েছে বাকিতে হলেও দিবে, তো বসতে পারলে আমরা ইনশাল্লাহ উঠতে পারবো। তো আমরা যখন দেখলাম আমাদের ব্যবসায়ী ভাইয়েরা স্বপ্নকে ভেঙে ফেলে নাই, তারা আবার স্বপ্ন দেখছে তারা উঠে দাঁড়াবে, তখন আমি অনেকের সাথে কথা বললাম মূল সমস্যা কোন জায়গায়, আমরা সেই জায়গায় অবদান রাখতে চাই। তখন আমার ব্যবসায়ী ভাইয়েরা বলছে যেহেতু সরকার আশ্বাস দিয়েছে আমাদেরকে বসতে দিবে এবং বিভিন্ন ব্যবসায়ী যাদের থেকে মাল ক্রয় করা হয় তারাও বলেছেন বাকিতে আমাদেরকে দিবে, সুতরাং আজ না হয় কাল আমরা বসতে পারবো। কিন্তু আমার ব্যবসায়ী ভাইয়েরা যে দুঃখটা আমাদেরকে বুঝিয়েছে, তাদের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, এখন চলার মতো তাদের কিছুই নাই। তখন ওনাদের পরামর্শে আমাদের মূলত উদ্দেশ্য ছিল আমরা 1 লাখ পাই 2 লাখ পাই, 2 জনকে দিব, যাতে করে 2 জনেই কি হোক উল্টে আসুক। এইভাবে করে সবাই যদি এগায় তাহলে ইনশাল্লাহ আমরা সফল হব। কিন্তু ব্যবসায়ী ভাইদের পরামর্শ ছিল হুজুর মাসখানিক চলতে পারে, এইরকম কিছু সহযোগিতা করলে আমরা উপকৃত বেশি হব। তখন আমি আমাদের সজল ভাই সহ আরও অনেক ব্যবসায়ীর সাথে কথা বলি, বিশেষ করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী। আমি কোটি কোটি টাকার ব্যবসায়ীদের সাথে কথা বলি নাই, কেন? কারণ ওদের অন্য জায়গায় থাকার বসার ব্যবস্থা আছে, কিন্তু যারা ওখানে কর্মচারী ছিল এরপরে ব্যবসায়ী হয়েছে, তাদের স্বপ্নটাই সবচেয়ে বেশি ভেঙে চুরমার হয়ে গেছে। তখন আমি ওনাদের সাথে কথা বললাম। তো যারা ক্ষুদ্র ব্যবসায়ী 7, 8, 10 লাখ টাকা ক্ষতি হয়ে এখন মোটামুটি স্বপ্ন ভেঙে তারা ঘরে বসে আছে, চলার মতো তেমন কোনো পরিবেশ নাই। আমাকে অধিকাংশরাই বলেছে হুজুর আমার প্যাকেটে শুধু 200 টাকা আছে, 500 টাকা আছে, এর বাইরে আর কোনো টাকা নেই। এই রমজানে সবাই বিভিন্ন খাতে টাকা দিচ্ছেন, এরই ধারাবাহিকতায় আমাদের এখানেও অনেকেই শরিক হয়েছেন, অনেকেই নাম দিয়েছেন। কিন্তু আমরা যেটা মনে করেছি যার অবস্থা একদম নাজুক তাদেরকে কোনো সহযোগিতা নয়, আমরা ভাই আপনারাও আমাদের ভাই, ভাইকে ভাই উপহার দিতেই পারে, গিফট করতেই পারে, সেই গিফট দেওয়ার জন্য আমরা আপনাদেরকে ডেকেছি। আমরা 26 জনের নাম লিস্ট করেছি, একজনকে আমরা 20,000 টাকা করে আপাতত আমরা হাদিয়া হিসেবে নির্ধারণ করেছি।
বঙ্গবাজারে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের দৃশ্যমান হয়েছে, অনেক ভাইয়েরা যেখানে কষ্টের সম্মুখীন হয়েছে, আমরা ভাইয়েরা মিলে ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। বঙ্গবাজারের সমস্ত দোকানিকে আমরা সাহায্য করতে পারবো না, কিন্তু কিছু হইলেও তো আমরা করতে পারবো। সেই হিসাবে সবাই হাতকে প্রশস্ত করেন এবং প্রশস্ত করে তাদেরকে অন্তত একটু হইলেও যদি সাহায্য আমরা করতে পারি সেভাবে এগিয়ে আসার জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আজও সেই বঙ্গবাজারের অবস্থা এখনো ধোয়া উঠতেছে, ধাউ করে জ্বলতেছে। আজকে প্রায় 5 দিনের মতো চলতেছে। এরই মধ্যে হুজুরগণ উদ্যোগ নিয়েছেন, ওদের নিজ নিজ পেজ থেকে আহ্বান জানিয়েছেন। আমি অনুরোধ করব আপনারা আমজনতা যে যেখানে আছেন, যার সাধ্য মতো যতটুকুন পারেন সবে এগিয়ে আসেন। ইনশাল্লাহ আমাদের সকলের হাত মিলে 10 হাত মিলে আমরা ইনশাল্লাহ কিছু হাতকে সহযোগিতা করতে পারবো। সহায়তা করলে ইনশাল্লাহ ওনারা ঘুরে দাঁড়াবে আমাদের ভাই। আল্লাহ, আপনি আবার এই ব্যবসায়ীদেরকে তাদের আপন আপন সবকিছু ফিরিয়ে দিন। রব্বে করিম, আপনি বলেছেন জান মাল নিয়ে পরীক্ষা করা হবে, কিন্তু যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি উত্তম জাযা দেবেন। আপনি ধৈর্যশীলদের সাথে থাকবেন বলে আপনি বলেছেন। আল্লাহ, তারা সবর করেছে, তারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ, তাদেরকে আপনি কুদরত থেকে সাহায্য করুন।